ডাইরেক্ট কোম্পানিতে আসার জন্য। ডাইরেক্ট কোম্পানিতে আসলে সুবিধা কি? আচ্ছা, কোন ভিসাতে সৌদি আরব আসতে পারেন? ভিসার মধ্যে অনেক ধরন আছে, যেমন আপনার ডাইরেক্ট কোম্পানি ভিসা বা সাপ্লাই ভিসা বা ছোট মুআসসাসা কফিলের ভিসা, যেটাকে আমরা ফ্রি ভিসা বলে জানি। আপনারা ওইটাতেও আসতে পারেন। এখন ডিপেন্ড করে আপনার উপরে। যদি আপনার আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার বা কাছের লোকজন যদি এখানে থাকে, ওরা যদি ভিসা দিয়ে আনে, তাহলে ছোট মুআসসাসা বা কফিলের ভিসা দিয়ে আসতে পারেন। আসলে ওটা আপনার জন্য বেটার হবে, কারণ ওরা দেখা শুনে একটা দোকান বা যে কোনো একটা শপে আপনার কাজ দিতে পারে, তাইলে ওইটা ভালো। আর যদি আপনার যদি কেউ না থাকে বা পরিচিত আত্মীয় স্বজন কেউ নাই, তো আপনি চেষ্টা করতে পারেন যে ডাইরেক্ট কোম্পানিতে আসার জন্য। ডাইরেক্ট কোম্পানিতে আসলে সুবিধা কি? কোম্পানিতে আসলে আপনার যেই ফেসিলিটিগুলো আছে ওই সবগুলো আপনি পাইবেন, যা যা আপনার প্রাপ্য, যেমন 2 বছর পর পর ছুটি, মাসিক স্যালারিটা পুরো পাইবেন। তারপরে আপনার বছর শেষে 1 মাস ছুটি প্লাস স্যালারি, ওইটা ডাইরেক্ট কোম্পানিতে পাইবেন। আর সাপ্লাই কোম্পানিতে আপনার স্যালারি তো কমায় দিবই, আর যে বেনিফিটগুলো আছে, সুবিধাগুলো আছে, ওরা সবগুলো মাইরা দেয়, খায় না, মাঝে মাঝে স্যালারিও দেয় না। এরকম অনেক ঘটনা হয় সাপ্লাইতে। আর ছোটো মুআসসাসা কারা আসবেন না? ছোটো মুআসসাসা চেষ্টা করবেন, যদি আপনার যদি ওইরকম লোক না থাকে বা পরিচিত লোক না থাকে বা ভাই বেড়াদার যদি না থাকে, তাহলে চেষ্টা করবেন না আসার জন্য। সেটা আপনার জন্য বেটার, কারণ ওটাতে রিস্ক বেশি। আপনি আসবেন আর নিজের টাকা আকামা, কফিলের ফায়দা, আবার মাঝে মাঝে কফিল বেইমানিও করে, বা ভালো খারাপ তো কফিল আছেই। যদি আপনার কাছের লোক না হয় বা পরিচিত লোক না হয়, ওরা যদি আনে, তো দেখা যায় মাঝে মাঝে 2 মাস 3 মাস 4 মাস কাজ মিলে না বা কাজ পাওয়া যায় না। ওরকমটা আপনি যেরকম চাইতেছেন ওরকমটা হয় না, বা ওরা যেটা দিতেছে আপনার পছন্দ হইতেছে না, এরকম সমস্যা হইতে পারে। তো আপনি চেষ্টা করবেন বড় কোম্পানি বা ভালো কোম্পানিতে আসার জন্য। আসার আগে ভালো করে মেকশিওর করবেন, চেক করবেন যেটাকে আসলে কি কোম্পানি কিনা বা অন্য কোনো কিছু। সাপ্লাই কোম্পানি হলে তাহলে তো আপনার আমও গেল, সালাও গেল, সব কিছুই লস। সাপ্লাই কোম্পানি হইলে আপনার যে টাকাটা দিয়ে আসছেন ওই টাকাটাই মারি যাইব, কারণ এখানে আপনার ভালো মতো স্যালারি পাইবেন। 1 মাস কাজ করলে আর 2 মাস কাজ নেই। আর কাজ করবেন, যদি কাজ করে যদি বেতনই না পান, তাহলে ওই কাজ করে লাভ কী? ওই কাজ করার চাইতে না করাই ভালো আমার মতে। তো এই জন্যই বলেই সবাই আসার আগে চেষ্টা করবেন, কারণ আসার আগেই দেখে শুনে আসলে তারপর এখানে আসার পরে আপনার সমস্যায় পড়বেন না বা সমস্যা হবে না আশা করি। তো আমি আসছিলাম ছোটো মুআসসাসাতে, যে কফিলের আন্ডারে ভিসা, যেটাকে আমরা ফ্রি ভিসা বলি। আসলে ফ্রি ভিসা বলতে তো কোনো ভিসা নাই, তো আমরা যেটাকে ফ্রি ভিসা বলি ওই ভিসাতে আসলাম, কারণ আমার এখানে ভাই আছে, আমার এখানে আরও লোক আছে, তো ওরা আসছি মতো আমার ভাই তো আমাকে কাজ দিছে, দেখে শুনে 10টা বা ইচ্ছা একটা কাজ দিছে। তো আপনাদের যারা ভাই বেড়াদার আছে ওইখানে, ওই ক্ষেত্রে আপনি ছোটো মুআসসাসা বা কফিলের ভিসা দিয়ে আসলে আপনার জন্য লাভ হবে। আর যদি কেউ না থাকে বা পরিচিত কেউ লোক টোক নাই, ওরকম কাজ দেওয়ার মতো কোনো অপশন নাই, তো আপনি চেষ্টা করবেন বড় কোম্পানি বা জেনুইন কোম্পানিগুলোতে আসার জন্য, তাহলে আপনার জন্য অনেক বেনিফিট হয়। কারণ আপনার অনেক সময় দেখা যায় দালাল বলে যে এটা বড় কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানি, এই সেই, পরে আইসা দেখেন আপনি সাপ্লাই কোম্পানি, কনস্ট্রাকশনের কাজ বলে, এই কাজ দিমু ওই কাজ দিমু, পরে আইসা দেখেন যে কনস্ট্রাকশনের কাজ দেয় ওরা। বেশিরভাগ সময় কনস্ট্রাকশনের কাজ দেয় বা অন্যান্য যে কাজগুলো আছে হার্ড কাজগুলো ওইগুলো দেয়। বইলা আনে একরকম, কাজ দেয় অন্যরকম। আর বড় বড় কোম্পানিতে আপনার কন্ট্যাক্ট থাকে, ও যখন আপনি আসবেন তখনই আপনাকে কন্ট্যাক্টে সাইন করাইব, ওখানে সব কিছু থাকবো। আপনার বেতন কত, স্যালারি, তারপর আপনার অ্যাকোমোডেশন, থাকা খাওয়া কি ওরা দিব না আপনার নিজের, বা আপনার কয়দিন পর পর ছুটি দিব, কয় মাসের ছুটি দিব। যেমন আমাদের, আমি এখন যে কোম্পানিতে চাকরি করি, আমার প্রতি বছরে 1 মাস ছুটি দেয় প্লাস স্যালারি। তুমি যাও না যাও, যখন যাও তখন তোমার সম্পূর্ণ টাকা নিয়ে যাইবা, স্যালারি নিয়ে যাইবা, সব কিছু নিয়ে যাইবা। যদি তুমি 5 বছর পরে যাও, 10 বছর পরে যাও, হিসাব করে তোমার যত টাকা আছে সব দিয়ে দিব। আমার এক লোক, পরিচিত লোক, প্রায় আমাদের সেম কোম্পানিতে বাস অন্য ব্রাঞ্চ চাকরি করে, প্রায় 7 বছর পরে গেছে। তো উনি প্রায় 12-14 হাজার রিয়াল নিয়ে গেছে। এটা হচ্ছে আপনার বেনিফিট বড় কোম্পানি, বিশেষ করে যেগুলা মানে লোকাল কোম্পানি। আর যারা আপনার সাপ্লাই কোম্পানি, জেনুইন কোম্পানি না, যাদের কাজ আপনার এখান থেকে লোক নিয়ে অন্য জায়গায় ডেলিভারি করা বা অন্যজনের কাছে বেচিয়ে দেওয়া, এরকম টাইপের কোম্পানি আপনার বেনিফিটের দূরের কথা, স্যালারিও আপনার পাওয়া যায় না। তো চেষ্টা করবেন যতটা সম্ভব যাচাই বাছাই করে আসার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সালামু আলাইকুম।